ছাত্রীর ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্ক। একদিকে যৌন নির্যাতন, অন্যদিকে ভিডিও ব্ল্যাকমেইলের অভিযোগ। এর মধ্যেই অভিযুক্ত শিক্ষককে ম্যানেজ করার নামে লক্ষ লক্ষ টাকার লেনদেন। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযুক্ত শিক্ষক দেলোয়ারের সাথে আর কে জড়িত রয়েছে? 2022 সাল থেকে শিক্ষার্থীকে জিম্মি করে ধারাবাহিক যৌন নির্যাতন ও সেই নির্যাতনের ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল। এর আগে দেখানো হয়েছে কিভাবে কৌশলে ভুক্তভোগী শিক্ষার্থীর ব্যক্তিগত ছবি সংগ্রহ করে তাকে ব্ল্যাকমেইলের ফাঁদে ফেলা হয়। আর এই ব্ল্যাকমেইল থেকেই শুরু হয় নতুন এক ভয়ঙ্কর অধ্যায়। অভিযোগ অনুযায়ী ভিডিও ও ছবি প্রকাশের ভয় দেখিয়ে বারবার জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় বিভিন্ন হোটেল ও আরেক শিক্ষকের বাসায়, যা প্রতিবারই গোপনে ভিডিও ধারণ করে রাখা হয়। আমার অনেক ভিডিও ওনার কাছে আছে, উনি ওনার জিম্মি করে ফেলে আমাকে এবং আমাকে দিয়ে একটা স্বীকারোক্তি বানায় যে যাতে ওনার ভবিষ্যতে কোনো আমরা আইনে আশ্রয় নিলে যাতে উনি প্রবলেমে না পড়ে, এই জন্য উনি আমাকে দিয়ে একটা স্বীকারোক্তি করে। পরবর্তীতে এভাবে ধীরে ধীরে ক্রমান্বয়ে উনি আমাকে ব্ল্যাকমেল করতে করতে তার সাথে সম্পর্ক করতে বাধ্য করে আমাকে। দেলোয়ার হোসেন প্রধান শিক্ষক, উনি কি করলো, আমার হাজবেন্ডের ফ্যামিলি, আমাদের এলাকা সহ অনেক জায়গায় এটা ছড়াই দিচ্ছে এবং আমাদের এলাকার যে সমস্ত কম্পিউটার দোকানগুলো আছে সেগুলোতে প্রত্যেকটাতে এগুলো দিয়ে রাখছে। তখন আমাদেরকে হুমকি দেয় যে বেশি বাড়াবাড়ি করলে একদম এগুলা আন্তর্জাতিক ওয়ার্ল্ড থেকে শুরু করে ডার্ক ওয়েব বিভিন্ন জায়গায় যে ইন্টারনেটের এত কিছু আমি বুঝি না, সব জায়গায় আমি এগুলা ভাইরাল করে দিব। তখনও সে হুমকি দিচ্ছে এবং আমাদেরকে বের করে দেয়। এই সমস্যার সমাধানে 12টি ভিন্ন কার্ডধারী সাংবাদিক পরিচয় দেয়া আবুল হাসান যুক্ত হন ঘটনায়। অভিযুক্ত শিক্ষক দেলোয়ার আর ব্ল্যাকমেইল করবে না বলে সাংবাদিক পরিচয় দেয়া আবুল হাসান জানিয়েছেন। তিনি উপজেলা মাধ্যমিক অফিসার নিয়ে বসবেন বলেও আশ্বাস দেন। এমন মধ্যস্থতার জন্য শিক্ষক দেলোয়ারের জন্য 3 লক্ষ টাকাও চাওয়া হয়। আর শেষ পর্যন্ত সম্মান রক্ষার লড়াইয়ে রাজি হয়ে সাংবাদিক পরিচয় দেয়া আবুল হাসানের হাতে টাকা তুলে দেয় ভুক্তভোগীর পরিবার। আবুল হাসান যে বলল তার 12টা সাংবাদিকতার কার্ড আছে, সে আমার থেকে 3 লক্ষ টাকা নিয়েছে। দেলোয়ার কুখ্যাত শিক্ষক দেলোয়ার হোসেনকে দিই আমার এইগুলা মেয়ের মীমাংসা করে দিবে, মুখ বন্ধ করে দিবে, সেইগুলো আর ছাড়বো না, ও ভুয়া আইডিগুলো বন্ধ করে দিবে, সে আর আপনাদেরকে জ্বালাতন করবো না। এই 3 লাখ টাকা সে দেলোয়ারকে দিবে বলছে, নিয়ে নিছে, সে নিছে না দেলোয়ারকে দিছে আর আমরা জানি না। অন্যদিকে অভিযুক্ত শিক্ষকের স্ত্রী জানান, সাংবাদিক পরিচয় দেয়া সেই আবুল হাসান দেলোয়ারের কাছ থেকেও 2,50,000 টাকা নিয়েছে মেয়ের পরিবারকে দেয়ার কথা বলে। এছাড়া দেলোয়ার ভুক্তভোগী মেয়েকে বিরক্ত করবে না বলে স্ট্যাম্প পেপারে সই করার ভিডিও খুঁজে পাওয়া যায়। কি এভিডেন্স হয়ে গেছে তাদের ভিতরে লিখিতভাবে 2.5 লক্ষ টাকা দিছে আমার হাজবেন্ড ওই মেয়ের চাচার কাছে, আর নাকি মেয়েদের কাছে পৌঁছায় নাই। আবার মেয়েরা বলতেছে আমার হাজবেন্ডকে নাকি 3 লক্ষ টাকা দিছে, আমাদের কাছে পৌঁছায় নাই। কি তৃতীয় পক্ষ পেশ লাগাই দিছে। এদিকে দুই পক্ষের কাছ থেকে টাকা লেনদেনের বিষয়ে সাংবাদিক পরিচয় দেয়া আবুল হাসানের সাথে কথা হলে তিনি জানান, 3 লক্ষ টাকা দিচ্ছে এটা দেলোয়ারের দেওয়ার জন্য, দেলোয়ারের দিচ্ছি এই টাকাটা। পরবর্তীতে আবার ওই স্ট্যাম্প একটা করা হয়েছে, ওখানে কেউ কারো প্রতি কোনো দাবি রাখবে না, স্ট্যাম্প ওইটা উল্লেখ করা আছে। এভাবেই মেয়ের সংসার ভাঙা ও টাকা দেওয়ার পরও কোনো সমাধান না পাওয়ায় শেষ পর্যন্ত আইনের দ্বারস্থ হয় ভুক্তভোগী পরিবার। 20 এপ্রিল বিজ্ঞ আইনজীবী মোহাম্মদ নাসির উদ্দিন রাজুর মাধ্যমে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার। আর আদালত অশ্লীল ভিডিও ও ছবি পর্যালোচনা করে বেগমগঞ্জ মডেল থানাকে এছাড়ের নির্দেশ দেয়। এরপরই 25 এপ্রিল বেগমগঞ্জ মডেল থানা পুলিশ সোনাইমুড়ি থানা পুলিশের সহযোগিতায় সোনাইমুড়ির নাটেশ্বরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত শিক্ষক দেলোয়ার হোসেনকে আটক করে আদালতে সোপর্দ করে। আর ভুক্তভোগী কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য 250 শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি দ্রুত তদন্ত শেষ করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার। ইশতিয়াক হোসেন, ডেস্ক রিপোর্ট।